হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও ফরেস্টার, ফরেস্ট গার্ড ও ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার নেক্সট ক্লাস আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে অ্যাকচুয়ালি ফরেস্টার, ফরেস্ট গার্ডের সিরিজে এই ভিডিওটা আমরা অ্যাড করছি, কিন্তু এই টপিকটা ত্রিপুরার সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট জিকে, উত্তর পূর্ব ভারতের জিকে কোশ্চেন্স, যেগুলো বারবার রিপিট হয়, যেগুলো ত্রিপুরার বিভিন্ন আসন্ন পরীক্ষায় আসবে, ইনক্লুডিং ফরেস্টার, ফরেস্ট গার্ড। টিপিএসসির পরীক্ষার তোমরা যারা প্রার্থী আছো, এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 15 নাম্বার ক্লাস ফরেস্টার, ফরেস্ট গার্ডের সিরিজে আমরা এই ভিডিওটা কিন্তু অ্যাড করে দেবো। এখানে আমরা টোটাল 30টা এমসিকিউ দেখবো, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। এই এমসিকিউগুলোর আনসার বলার পাশাপাশি যা যা আছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এক্সট্রা ইনফরমেশন আমরা কিন্তু এই ভিডিওতে দিয়ে দেব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা শুধু আনসার দেখব না, আনসারের সাথে রিলেটেড আরও যা যা আসতে পারে সব দেখব। খুবই ইন্টারেস্টিং সেশন হতে যাবে এটা, তোমরা অনেক কিছু জানতে পারবে। সো আমরা তোমাদের রিকোয়েস্ট করব, ভিডিওটার মেইন টপিকে যাওয়ার আগে একটা কপি আর পেন নিয়ে বসো, যাতে এক্সট্রা ফ্যাক্টসগুলো তোমরা লিখে রাখতে পারো। আর নর্থ ইস্ট জিকের এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, ফরেস্টার, ফরেস্ট গার্ডের 15 নাম্বার ক্লাস। সো এগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। সবগুলো ক্লাস থেকে প্রশ্ন ডাইরেক্টলি কিন্তু চলে আসতে পারে। তোমরা যারা ফরেস্টার, ফরেস্ট গার্ড পরীক্ষা বা আসন্ন বিভিন্ন পরীক্ষায় বসবে ত্রিপুরার, সকলের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। শেয়ার করবে ভিডিওটা। আর যারা ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন তোমাদেরকে সবসময় ত্রিপুরার সব চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেটসগুলো টাইম টু টাইম কিন্তু দিয়ে যাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে তোমরা ভুলবে না। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। ভিডিওর মেইন সেকশনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের কাছে বিভিন্ন চাকরির পরীক্ষার তোমাদের প্রস্তুতিটা বুস্ট করার জন্য আছে ফুল নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই বেস্ট ডিসকাউন্ট অফারে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে তোমরা কিন্তু নোটস আমাদের কাছে পেয়ে যাবে। কোন পরীক্ষার, ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBD2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই করে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা কোশ্চেন আনসার সিরিজে চলে যাচ্ছি। মনে রাখবে ভলিউমটা বাড়িয়ে নাও, শুধু আনসার বলবো না, আনসার বলার পাশাপাশি অনেক এক্সট্রা ইনফরমেশন শেয়ার করবো। এগুলো তোমাদের কিন্তু লিখে রাখতে হবে, সবগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রথম, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ ইস্টার্ন হিমালয়াস? পূর্ব হিমালয়ের রানী নামে পরিচিত কোন রাজ্য বা উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য? কারেক্ট আনসার ইজ সিকিম। অপশন নাম্বার এ, সিকিম ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মনে রাখবে সিকিমে কিন্তু পপুলেশন সবচেয়ে কম, জনসংখ্যা, প্লাস সিকিম হচ্ছে ভারতের দ্বিতীয়তম সবচেয়ে ছোট রাজ্য, সেকেন্ড স্মলেস্ট স্টেট। ঠিক আছে, আর মনে রাখবে সিকিম নিয়ে আরেকটা জিনিস, 100% অর্গানিক রাজ্য কিন্তু সিকিম, প্রথম রাজ্য ভারতের 100% ফুললি অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। সিকিমের থেকে একটা জিনিস মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা খুব আসে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আনসার হবে সিকিম। আসতেই পারে, বহুবার এসছে। কেন? কারণ এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, আর সিকিমকে মনে রাখবে, সিকিম ভারতবর্ষের 22 নাম্বার স্টেট, 22nd স্টেট অফ ইন্ডিয়া হয়েছিল সিকিম কবে? 16ই মে 1975 সনে, 16th মে 1975-এ।
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, অর্গানিক স্টেট, কুইন অফ দ্য ইস্টার্ন হিমালয়াস, সব কিছু কিন্তু আসতে পারে, কারণ এগুলো হচ্ছে রিপিটেড পার্ট সিকিম থেকে যেগুলো সচরাচর পরীক্ষায় জিজ্ঞেস করে। সো অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখো। এই প্রশ্নটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ সিকিম। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ মায়ানমার? মায়ানমারের সঙ্গে উত্তর পূর্ব ভারতে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত কোন রাজ্যের? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার ডি, অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। টোটাল 520 কিলোমিটারের বর্ডার আছে অরুণাচলের মায়ানমারের সাথে। তারপর আছে নর্থ ইস্টের মিজোরামের, মিজোরাম রাজ্যের কত কিলোমিটার? 510 কিলোমিটার। তারপর আছে মণিপুরের, মণিপুরের কত কিলোমিটার? 398 কিলোমিটার। তারপর আছে নাগাল্যান্ডের কত কিলোমিটার? 215 কিলোমিটার। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এই স্টেটগুলোর বর্ডার আছে মায়ানমারের সাথে। সবচেয়ে দীর্ঘতম বর্ডার আছে কোন রাজ্যের? অরুণাচল প্রদেশ। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট, হুইচ ট্রাইব সেলিব্রেটস মোয়াৎসু ফেস্টিভ্যাল? মোয়াৎসু উৎসব কোন উপজাতি পালন করে? কারেক্ট আনসার ইজ আও ট্রাইব। অপশন নাম্বার বি, এ ও বা আও ট্রাইব। আও ট্রাইব নাগাল্যান্ডের একটি উপজাতি, নাগাল্যান্ডের একটি ট্রাইব। আর এই উৎসবটা, মোয়াৎসু ফেস্টিভ্যালটা মে মাসে কিন্তু সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর। 3 দিন হয়, 3 দিন লাগাতার এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল। অন্যান্য যেই উৎসবগুলোর ব্যাপারে নাগাল্যান্ড থেকে আসে, এগুলো তোমরা লিখে রাখো, এগুলো আসতে পারে। আগের ভিডিওতেও বলেছি হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিলকে বলা হয় উৎসবের উৎসব, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস, ভেরি ইম্পর্ট্যান্ট। আগের ভিডিওতে আমরা তোমাদের বলেছিলাম। তারপর আরও কিছু উৎসব লিখে রাখো, সেকরেনই, SEKRENYI, সেকরেন্নি উৎসব। এটা 10 দিনের একটা উৎসব, সেলিব্রেট করে আঙ্গামি ট্রাইব নাগাল্যান্ডের। আঙ্গামি, ANGAMI, আঙ্গামি ট্রাইব, আঙ্গামি উপজাতির মানুষেরা এই উৎসবটা কিন্তু উদযাপন করে বা সেলিব্রেট করে। ঠিক আছে, তারপর আরও আছে নাগাল্যান্ডের কিছু ফেস্টিভ্যাল যেগুলো পরীক্ষায় সচরাচর জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে আওলিয়াং, AOLEANG, আওলিয়াং। এটা সেলিব্রেট করে কোনিয়াক ট্রাইব, কোনিয়াক ট্রাইব নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতির মানুষেরা এই ফেস্টিভ্যালটা কিন্তু সেলিব্রেট করে। তারপর আরেকটা আছে তুলুনি ফেস্টিভ্যাল, তুলুনি ফেস্টিভ্যাল, TULUNI, তুলুনি ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের সুমি ট্রাইবের মানুষেরা, SUMI, সুমি ট্রাইবের মানুষেরা কিন্তু সেলিব্রেট করে। ঠিক আছে, তারপর আরেকটা আছে, লিখে রাখো, এটাও আসতে পারে তোখু, তোখু ইমং, TOKHUEMONG, তোখু ইমং উৎসব। এটা সেলিব্রেট করে নাগাল্যান্ডের লোথা উপজাতির মানুষেরা, লোথা ট্রাইব। কি বললাম? সেকরেনি, আওলিয়াং, তুলুনি আর তুখু ইমং। এগুলো ভালো করে মনে রাখবে, মনে রাখা টাফ, তার জন্য আমরা প্রত্যেক ভিডিওতে রিপিট করব, শুনতে শুনতে তোমাদের যাতে এক্সপিরিয়েন্স হয়ে যায়, যাতে পরীক্ষায় এলে এমন মনে হয় যে আমরাই বলছি আনসার, কারেক্টলি যাতে তোমরা দাগিয়ে আসতে পারো। ঠিক আছে, সো এই কোশ্চেনটার কারেক্ট অপশন হচ্ছে আও ট্রাইব, এ অপশন নাম্বার বি। কোথায় সেলিব্রেট হয়? নাগাল্যান্ড রাজ্যে। নেক্সট, তোখু ইমং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব? এক্ষুনি বললাম তোখু ইমং উৎসব কোন উপজাতি পালন করে নাগাল্যান্ডের? কি বললাম আনসার? অপশন নাম্বার এ, লোথা ট্রাইব, লোথা উপজাতির মানুষেরা। মনে রাখবে 17টা অফিসিয়ালি রিকগনাইজ ট্রাইবস আছে, নাগা ট্রাইবস আছে নাগাল্যান্ডে। এই ট্রাইবসদের নামগুলো জিজ্ঞেস করতে পারে যে দিস ট্রাইব বিলংস টু হুইচ স্টেট, মানে কোন রাজ্যের উপজাতি। এইভাবে কোশ্চেন আসতে পারে। যেমন নাগাল্যান্ডের 17টা ট্রাইবসের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আঙ্গামি, আও, চাকেনস্যাং, চাকেনস্যাং, CHAKHENSANG, কোনিয়াক, KONYAK, কোনিয়াক, লোথা, LOTHA, ফম, PHOM, সাংটাম, SANGTAM, আঙ্গামি, আও, চাকেনস্যাং, কোনিয়াক, লোথা, ফম, সাংটাম। এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ট্রাইবস অফ নাগাল্যান্ড, যেগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ লোথা ট্রাইব। নেক্সট, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন ফর দ্য বিগ 5 অফ আসাম? আসামের বিগ 5 বন্যপ্রাণীর জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত? ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার এ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কোন বন্যপ্রাণী, কোন বড় 5টা বন্যপ্রাণী এই জাতীয় উদ্যানে পাওয়া যায়?
এই ন্যাশনাল পার্কে পাওয়া যায়? লিখে রাখো, সবচেয়ে প্রথম হচ্ছে ওয়ান হর্ন রাইনোসেরাস, একটা শিং ওলা যে রাইনো সেটা পাওয়া যায়। নাম্বার 2 রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। নেক্সট কি? এলিফ্যান্ট, কোন এলিফ্যান্ট? এশিয়াটিক এলিফ্যান্ট, এশিয়াটিক হাতি কিন্তু পাওয়া যায়। নাম্বার 4 কি? ওয়াইল্ড ওয়াটার বাফেলো, ওয়াইল্ড ওয়াটার বাফেলো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে পাওয়া যায়। নাম্বার 5 হচ্ছে কি? সোয়াম্প ডিয়ার, সোয়াম্প হরিণও কিন্তু এখানে পাওয়া যায়। যেহেতু এই 5টা বড় বন্য প্রাণী পাওয়া যায় ন্যাশনাল পার্কে, তার জন্যই ন্যাশনাল পার্কের নামটা কিন্তু খুব ফেমাস, এটা মনে রাখতে হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন অফ হুলক গিব্বন ইন ইন্ডিয়া? কি বলেছে? ভারতের সর্বাধিক হুলক গিব্বন কোন রাজ্যে পাওয়া যায়? হুলক গিব্বনকে তোমরা বলতে পারো উল্লুক বানর, বাংলাতে, বাংলাটা আমি ইংরেজিতে লিখছি, তোমরা বাংলায় লিখে রাখো খাতায়, উল্লুক বানর লিখতে পারো। এটা হচ্ছে অনলি এইপ ইন ইন্ডিয়া, পুরো ভারতবর্ষে একমাত্র উল্লুক বানর পাওয়া যায়। কোথায়? এটা জিজ্ঞেস করেছে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, ভারতের সর্বাধিক। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আসাম। আগের ভিডিওতেও বলেছি, যারা সিরিয়াসলি আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করো, আশা করি ফরেস্টার, ফরেস্ট গার্ড চাকরি তোমাদেরই, তোমরা পাবে, ঠিক আছে? আর মনে রাখবে, আসামে পাওয়া যায় হুলক গিব্বন। কোথায় পাওয়া যায়? এটা আগের ইয়েতেও বলেছি, হোলঙ্গাপার, হোলঙ্গাপার, HONGAPAR, হোলঙ্গাপার গিব্বন স্যাংচুয়ারিতে এটা কিন্তু পাওয়া যায়। এই উল্লুক বানরটা নাম কি? হুলক গিব্বন, হুইচ ইজ দ্য অনলি এইপ ইন ইন্ডিয়া। আসামের স্পেসিফিক্যালি কোথায়? কোথায়? জোরহাট ডিস্ট্রিক্ট, জোরহাট জেলা থেকে, জোরহাট জেলার থেকে কিন্তু মাজুলি আইল্যান্ড যেটা, সেটা কিন্তু নৌকা দিয়ে কিন্তু পার করা যায়। একটার সাথে একটা লিঙ্ক করে পড়তে হবে, ঠিক আছে? তাছাড়া এই হোলঙ্গাপার গিব্বন সেঞ্চুরি ছাড়া কার্বি আংলং যে জেলা আছে, কার্বি আংলং যে জেলা আছে আসামে, প্লাস কাজিরাঙ্গা যেই জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক আছে, সেটার আশেপাশে যেই রিজার্ভ বন মানে বন জঙ্গল আছে, ফরেস্ট আছে, সেখানেও কিন্তু কিছু পপুলেশন পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় হোলঙ্গাপার গিবন স্যাংচুরি, যেটা আসামে অবস্থিত। হুলক গিব্বন বা উল্লুক বানরের সবচেয়ে বেশি সংখ্যা, লার্জেস্ট পপুলেশন সেখানে পাওয়া যায়। এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে কোন রাজ্যে, কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে আসাম, ঠিক আছে? নেক্সট, হুইচ পাস কানেক্টস তাওয়াং উইথ রেস্ট অফ অরুণাচল প্রদেশ? তাওয়াংকে অরুণাচল প্রদেশের অন্যান্য অংশের সঙ্গে কোন গিরিপথ সংযুক্ত করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সেলা পাস, সেলা পাস বা সেলা গিরিপথ। আর এই সেলা পাসটা সমুদ্রের নিচ থেকে 13,700 ফিট ওপরে। আর এই সেলা পাসেই আছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 13, ঠিক আছে? জাতীয় সড়ক 13 নাম্বার আছে এই সেলা পাসেই, ঠিক আছে? অন্যান্য যেই পাসেসগুলো বা গিরিপথগুলো আছে অরুণাচলের, যেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো হচ্ছে বুমলা পাস, মানে জিজ্ঞেস করে এই পাসগুলো কোথায় অবস্থিত। বুমলা গিরিপথ, বোমডিলা পাস, BOMDILA, বোমডিলা পাস, ঠিক আছে? তুলুংলা পাস, এগুলো কিন্তু খুব প্রশ্নে আসে, লিখে রাখো। যদি জিজ্ঞেস করে বোমডিলা পাস, তুলুংলা পাস, বুমলা পাস কোথায় অবস্থিত, কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ। আরও পাস আছে যেগুলো মাঝে মাঝে আসে, একটা হচ্ছে ডিফু, ডিফু পাস, DIPHU, আরেকটা আছে কি রাংসাও পাস, রাংসাও পাস, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। একটা জিনিস জেনে রাখো, এটা হয়তো তোমাদের আসতে পারে, দিহাং, DIHANG, দিহাং পাস যেটা আছে অরুণাচলে, দিহাং গিরিপথ, সেটা কিন্তু ডাইরেক্টলি অরুণাচলকে মায়ানমার দেশের মান্ডালে যে সিটি আছে, শহর আছে, সেটার সাথে কানেক্ট করে। দিহাং পাস অরুণাচলকে মায়ানমারের মান্ডালে সিটির সাথে কানেক্ট করে। এগুলো সব প্রশ্ন আসে, আমরা কিন্তু রিপিটেডলি বলছি, খাতায় লিখে রাখো, দেখবে পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ সেলা পাস, অপশন নাম্বার সি। নেক্সট, চাপচারকুট ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চাপচারকুট কোন রাজ্যের ফসল উৎসব? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মিজোরাম। অপশন নাম্বার সি, মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেক বছর মার্চ মাসে কিন্তু এই উৎসবটা সেলিব্রেট হয়। তেমনিভাবে মিজোরামের আরও কিছু উৎসব আছে যেগুলো জিজ্ঞেস করে, যেমন মিমকুট, MIMKUT, আরও আছে যেমন পাউলকুট, PAWLKUT। পাউলকুটকে আমরা বলি স্ট্র ফেস্টিভ্যাল, স্ট্র উৎসব বলি। স্ট্র ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়? কোশ্চেন আসলে আনসার হবে মিজোরাম। আরও আছে যেমন অ্যান্থ্রিয়াম ফেস্টিভ্যাল,
অ্যানথ্রিয়াম ফেস্টিভ্যাল, এই মিম কোট তোমাদের পাওল কোট, অ্যানথ্রিয়াম, আরেকটা আছে থালফা ভাং কোট, কি বলেছি থালফা ভাং কোট। এই কুট কুট বললেই তোমরা কুট দিয়ে যদি উৎসব জিজ্ঞেস করে আনসার হবে মিজোরাম, ইজি ওয়ে টু রিমেম্বার। ঠিক আছে, এই সবগুলো উৎসব যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে সেলিব্রেট করা হয়, কারেক্ট আনসার হবে মিজোরাম। এই কোশ্চেনটারও কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, মিজোরাম। নেক্সট, আম্বুবাচি মেলা ইজ সেলিব্রেটেড অ্যাট হুইচ প্লেস? ভেরি ইজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আম্বুবাচি মেলা কোন মন্দিরে পালিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে, যেটা গুয়াহাটি আসামে কিন্তু অবস্থিত। কামাখ্যা মন্দির, মা কামাখ্যার মন্দির নীলাচল পাহাড়ে অবস্থিত, নীলাচল হিলস। ঠিক আছে, এই অম্বাবুচি মেলাকে কি বলা হয়? মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ অফ ইস্ট। ঠিক আছে, মানে বলা হয় পূর্ব ভারতের মহাকুম্ভ মেলাও কিন্তু বলা হয় আম্বুবচী মেলাকে। ঠিক আছে, পুরো ভারতবর্ষের থেকে কিন্তু সাধু মুনি ঋষিরা সেই মেলার সময় কামাখ্যা মার মন্দিরে কিন্তু যায়। এই মেলা চলাকালীন 3 দিন সেই মন্দিরের দরজা বন্ধ থাকে। 4 নাম্বার দিন অন 4th ডে মন্দিরের দরজা খোলা হয় ভগবান বা দেবীকে স্নান করানোর জন্য। ঠিক আছে, আর মনে রাখবে এই কামাখ্যা মন্দিরটা 16ই সেঞ্চুরিতে, 16ই শতাব্দীতে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু এটাকে 1565 সনে মহারাজা নরনারায়ণা এটাকে আবার কিন্তু রিবিল্ড করেছিল, আবার কিন্তু উনি বানিয়েছিলেন। এগুলো সব প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যতটুকু মনে আসছে আমরা বলে দিচ্ছি। সো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, কামাখ্যা টেম্পল। নেক্সট, সাংগাই ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মণিপুর। অপশন নাম্বার সি, মণিপুর। মনে রাখবে প্রত্যেক বছর নভেম্বর মাসে সাংগাই উৎসব মণিপুরে সেলিব্রেট হয়। সাংগাই কিন্তু রাজ্য প্রাণী, স্টেট অ্যানিমেল অফ মণিপুর, মণিপুরের রাজ্য প্রাণী, সেখান থেকেই সাংগাই উৎসব নামটা কিন্তু এসছে। সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সাংগাই ফেস্টিভ্যাল মণিপুরে কিন্তু সেলিব্রেট হয়। অপশন নাম্বার সি, মণিপুর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইয়াওসাং ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? ইয়াওসাং উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মণিপুর। মণিপুর অ্যাগেইন, আর এই উৎসবটাকে বলা হয় মণিপুরের হোলি, হোলি অফ মণিপুর। মণিপুরের হোলিও কিন্তু বলা হয়। বিভিন্ন যেই ফোক ডান্স, যেমন ফর এক্সাম্পল থাবাল চোংবা, THABALCHONGBA, থাবাল চোংবা নামক যে ফোক ডান্স, এই ডান্সটা কিন্তু এই উৎসবের সময় কিন্তু নাচা হয় বা পারফর্ম করা হয়। এটাও জিজ্ঞেস করতে পারে এই ডান্সটা কোন রাজ্যের সাথে জড়িত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মণিপুর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা ভালো করে কিন্তু লিখে রাখো, দেখো প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, লুইন গাই নি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুম? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লুইন গাই নি উৎসব কারা পালন করে? কারেক্ট আনসার ইজ নাগা ট্রাইব। নাগা উপজাতির মানুষেরা। কোথায় যারা বসবাস করেন? মণিপুরের নাগা উপজাতির মানুষেরা। স্পেসিফিক্যালি প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এই উৎসবটা কিন্তু সেলিব্রেট করা হয় মণিপুরে। এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, মানে বীজ বপন উৎসব। ঠিক আছে, কিভাবে নামটা এসছে দেখো, লুই মানে হচ্ছে সিড, সিড মানে হচ্ছে বীজ, এন গাই বা নাগাই, এনটা সাইলেন্ট, গাই মানে হচ্ছে ফেস্টিভ্যাল বা উৎসব। তারপর হচ্ছে নি মানে হচ্ছে বপন করা, বীজ বপন করার উৎসব সেলিব্রেট কারা করেন? নাগা ট্রাইবস অফ মণিপুর। ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামস, বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, নাগা ট্রাইবস। নেক্সট, হুইচ ফেস্টিভ্যাল মার্কস দ্য নিউ ইয়ার অফ মনপা ট্রাইব? মনপা উপজাতির নববর্ষ উৎসব কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, লোসার উৎসব। অপশন নাম্বার বি, লোসার ফেস্টিভ্যাল ইজ দ্য কারেক্ট আনসার। এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় তাওয়াংয়ে। ঠিক আছে, তাওয়াং আর ওয়েস্ট কামেং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলায় এটা সেলিব্রেট করা হয় অরুণাচল প্রদেশ রাজ্যে। ঠিক আছে, আবার মিনিংটা বলে দিই। লো মানে হচ্ছে কি? বছর। সার, SAR মানে হচ্ছে নিউ। তো কি হলো? নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ মনপা ট্রাইব বলা হয় লোসার ফেস্টিভ্যালকে, যেটা তাওয়াং ও ওয়েস্ট কামেং জেলায় অরুণাচল প্রদেশে কিন্তু সেলিব্রেট করা হয়।
অন্যান্য ট্রাইবস যেগুলোর ব্যাপারে অরুণাচল প্রদেশ থেকে জিজ্ঞেস করতে পারে, যেমন সবচেয়ে বড় ট্রাইব অরুণাচল প্রদেশের হচ্ছে নিশি, NYISHI, লার্জেস্ট ট্রাইব অফ অরুণাচল প্রদেশ। ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে রাখুন নিশি, NYISHI। আরও কিছু ট্রাইব আছে, নামগুলো লিখে রাখো, যদি জিজ্ঞেস করে দে বিলংস টু হুইচ স্টেট, কারেক্ট আনসার হবে অরুণাচল। যেমন আদি ট্রাইব, আপাতানি ট্রাইব, অনেকবার কোশ্চেন এসছে, আপাতানি ট্রাইব ভেরি ইম্পর্টেন্ট। মনপা ট্রাইব, এটা বললাম এখন কোশ্চেনের সাথে রিলেটেড। খাম্পটি, KHAMPTI, খামটি। মিশমি, MISHMI। আদি, আপাতানি, মনপা, খামতি, মিশমি, এই সবগুলো ট্রাইব যদি জিজ্ঞেস করে কোন রাজ্যের, কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ভালো করে লিখে রাখো, এত ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো তোমরা বুঝবে। শুধু ফরেস্টার, ফরেস্ট গার্ড না, ত্রিপুরা সব চাকরির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ লোসার, অপশন নাম্বার বি। নেক্সট, নিঙ্গল চাকৌবা ফেস্টিভ্যাল বিলংস টু হুইচ স্টেট? নিঙ্গল চাকৌবা উৎসব কোন রাজ্যের? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মণিপুর রাজ্যের। অপশন নাম্বার সি, মণিপুর ইজ দ্য কারেক্ট আনসার। মেইটেই কমিউনিটি, মেইটেই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এই উৎসবটা মণিপুরে কিন্তু উদযাপন করেন। আচ্ছা, মণিপুর যেহেতু বললাম, মণিপুরকে বলা হয় ল্যান্ড অফ জুয়েলস, ল্যান্ড অফ জুয়েলস বলা হয়। মণিপুরের সাথে কোন কোন রাজ্যের বর্ডার আছে? যেমন নাগাল্যান্ডের আছে, আসামের আছে, আর মিজোরামের আছে। তাছাড়া মায়ানমার দেশেরও কিন্তু বর্ডার আছে মণিপুরের সাথে। মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, যতটুকু মনে আসছে বলে দিচ্ছি। আর মণিপুরের থেকে দুটো তিনটে জিনিস জিজ্ঞেস করে পরীক্ষায় লিখে রাখো। একটা হচ্ছে কেইবুল লামজাও, এগুলো আসবে, দেখবে প্রশ্ন খুলে এগুলো পেয়ে যাবে। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুর। লোকটাক লেক কোথায় অবস্থিত? মণিপুর। এর আগের ভিডিওতে অনেকগুলো ক্লাসে আমরা অনেকগুলো MCQ দেখেছি লোকটাক লেক থেকে, খুব গুরুত্বপূর্ণ। মণিপুর রাজ্যের স্টেট অ্যানিমেল কি? সাংঘাই, একটু আগে বলেছি সাংঘাই ফেস্টিভ্যাল। স্টেট ফ্লাওয়ার, রাজ্য ফুল কোনটি? শিরুই লিলি। আগের ক্লাসও এই শিরুই লিলি নিয়ে কোশ্চেন দেখেছি। সো এগুলো তোমরা মনে রাখতে পারো মণিপুর থেকে, যেগুলো আপকামিং দিনে প্রশ্নে আসতে পারে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, মণিপুর। নেক্সট, মপিন ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব? মপিন উৎসব কোন উপজাতি পালন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গালো ট্রাইব। গালো উপজাতির মানুষেরা, এই ট্রাইবটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটি উপজাতি, অরুণাচল প্রদেশের। আর এই উৎসবটা এপ্রিল মাসে প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয়, এপ্রিল মাসে। ঠিক আছে, নেক্সট, দ্রি ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ট্রাইব? দ্রি উৎসব কোন উপজাতির সাথে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আপাতানি। আপাতানি বলেছিলাম অরুণাচলের ইম্পর্টেন্ট ট্রাইবস, কোশ্চেন কিন্তু আসতে পারে। অরুণাচলের ট্রাইবস হচ্ছে আপাতানি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আপাতানি, দ্রি উৎসব। আর এই উৎসবটা কিন্তু জিরো ভ্যালিতে কিন্তু সেলিব্রেট করা হয় অরুণাচলের। এটাও জিজ্ঞেস করতে পারে জিরো ভ্যালি কোথায়? কারেক্ট আনসার ইজ অরুণাচল। জুলাই মাসের 5 তারিখ, জুলাই মাসের 5 তারিখ কি 5 তারিখের দিকে এটা কিন্তু প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। অন্যান্য যে অরুণাচলের উৎসবগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন সোলুং, SOLUNG, সোলুং, সোলুং উৎসব আদি ট্রাইব, অরুণাচলের আদি উপজাতির মানুষেরা সেলিব্রেট করে সোলুং উৎসব। ঠিক আছে, আরও আছে যেমন লোসার, একটু আগে বললাম। মনপা ট্রাইব, এর আগের কোশ্চেনটা আমরা দেখলাম এর আগের স্লাইডে। তারপর আছে মপিন উৎসব, গালো ট্রাইব, এই উপরের কোশ্চেনটাই আছে। তারপর আসে দ্রি উৎসব, যেটা এখানে বললাম আপাতানি ট্রাইব। জিরো মিউজিক ফেস্টিভ্যাল, জিরো ভ্যালিতে সেলিব্রেট হয় মিউজিকের উৎসব, গানের একটা উৎসব, জিরো মিউজিক ফেস্টিভ্যাল, এটাও কিন্তু অরুণাচলে সেলিব্রেট হয় জিরো ভ্যালিতে। ঠিক আছে, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, আপাতানি ট্রাইব। ঠিক আছে, নেক্সট, আলি আই লিগাং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি? আলি আই লিগাং উৎসব কোন সম্প্রদায় পালন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মিসিং সম্প্রদায়। মিসিং সম্প্রদায় বা মিশিং, MISHING, মিশিং সম্প্রদায় বলা হয়, বা মিরি, মিরি কমিউনিটিও বলা হয়। এরা হচ্ছে আসামের, আসামের একটা সম্প্রদায় বা কমিউনিটি। মিসিং বা মিরিও কিন্তু বলা হয়। ঠিক আছে, এরা সেলিব্রেট করে আলি আই লিগাং ফেস্টিভ্যাল। ভেরি ইম্পর্ট্যান্ট, প্রশ্নপত্রে কিন্তু আসতে পারে। আসামে যেহেতু বলেছি, আসামের বিহু তোমরা নিশ্চয়ই জানো, 3 বার বিহু সেলিব্রেট করা হয়। একটা হচ্ছে বোহাগ বিহু, বোহাগ বিহু, BOHAG, বোহাগ বিহু, এটা হচ্ছে আসামিস নিউ ইয়ার। এপ্রিল মাসে যেমন বাংলা নববর্ষ পালন করা হয়, আসামিস নববর্ষ পালন করা হয়, তখন বোহাগ বিহু কিন্তু পালন করা হয় এপ্রিল মাসে। আরেকটা আছে কি, কাটি বিহু,
KATIBIHU, কাতি বিহু জেনারেলি অক্টোবর মাসে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর। আরেকটা আছে কি মাঘ বিহু, MAGH, মাঘ বিহু, MAGH বিহু, ঠিক আছে, এটা জেনারেলি জানুয়ারি মাসে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। সবচেয়ে বড় হচ্ছে বোহাগ বিহু, উইচ ইজ দ্য বিগেস্ট নিউ ইয়ার ফেস্টিভ্যাল ইন আসাম, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, রংকের ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব, রংকের উৎসব কোন উপজাতি পালন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কার্বি ট্রাইব, কার্বি উপজাতি, কার্বি উপজাতি হচ্ছে আসামের, কার্বি, অপশন নাম্বার এ, কার্বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। কার্বি উপজাতিকে আগে বলা হতো মিকির উপজাতি, MIKIR, মিকি ট্রাইবও কিন্তু বলা হতো। আর এই উৎসবটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয়। আর এই যে কার্বি কমিউনিটি বা ট্রাইবাল কমিউনিটি, ওনারা কিন্তু যে কার্বি আংলং পাহাড়ি জেলা আছে, কার্বি আংলং হিল ডিস্ট্রিক্ট অফ আসাম, সেখানে কিন্তু ওনারা বসবাস করেন, ঠিক আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কার্বি ট্রাইব। নেক্সট, হুইচ ফেস্টিভ্যাল ইজ নোন ফর ট্রেডিশনাল বার্টার ট্রেড, কোন উৎসব ঐতিহ্যবাহী বিনিময় বাণিজ্যের জন্য পরিচিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, জোনবিল মেলা, জোনবিল মেলা, অপশন নাম্বার বি, জোনবিল মেলা। কোথায় সেলিব্রেট হয়? আসামে, আসামে কিন্তু সেলিব্রেট হয়। আসামের মরিগাঁও জেলাতে, মরিগাঁও ডিস্ট্রিক্টে জোনবিল মেলা কিন্তু সেলিব্রেট করা হয়, ঠিক আছে। আর এই মেলাতে কি হয়, বিভিন্ন যেই উপজাতিরা আছে আসামের, যেমন টিওয়া, লিখে রাখো, টিওয়া, কার্বিক, হাসি, জৈন্তিয়া, এই সমস্ত ট্রাইবসের মানুষেরা পাহাড় থেকে নেমে আসে কি কি জিনিস নিয়ে? বিভিন্ন বনের যেই প্রোডাক্টসগুলো আছে, যেমন বিভিন্ন স্পাইসেস বা হার্বস, ওনারা সেগুলো প্লেইন ল্যান্ডে যারা বসবাস করে তাদের সাথে এক্সচেঞ্জ করে। ইন রিটার্ন এই সমতল এলাকা মানুষের থেকে ওনারা রাইস, চাল, ঠিক আছে, চাল বা মাছ বা পিঠা এগুলো নিয়ে যায়। ওনারা কি দেয়? বিভিন্ন বনের প্রোডাক্টস কিন্তু দেয়, ঠিক আছে। ইট ইজ নোন ফর ট্রেডিশনাল বার্টার ট্রেড, ঐতিহ্যবাহী বিনিময় বাণিজ্যের জন্য জোনবিল মেলা কিন্তু আসামে ফেমাস, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট, হুইচ ফেস্টিভ্যাল ইজ কল দ্য 100 ড্রামস ফেস্টিভ্যাল, কোন উৎসবকে 100 ঢোলের উৎসব বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, অপশন নাম্বার এ, ওয়াঙ্গালা ইজ দ্য কারেক্ট আনসার। এই উৎসবটা সেলিব্রেট করে গারো ট্রাইবের মানুষেরা, কোথায়? মেঘালয়া রাজ্যে, মেঘালয়া রাজ্যে কিন্তু সেলিব্রেট করে। এখানে বেসিক্যালি কি হয়, 10 জন ডান্সারের গ্রুপ আসে, ঠিক আছে, তাদের সাথে থাকে 10 জন ড্রামার, ওনারা একসাথে এই ড্রাম বাজায়, তার জন্য বলা হয় 100 ড্রামস ফেস্টিভ্যাল। আসতে কিন্তু পারে, ঠিক আছে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ ওয়াঙ্গালা, অপশন নাম্বার এ, ঠিক আছে। এইবার নেক্সট, রে ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ট্রাইব, রে উৎসব কোন উপজাতির সঙ্গে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ইদু মিশমি ট্রাইব, অপশন নাম্বার এ, ইদু মিশমি ট্রাইব ইজ দ্য কারেক্ট আনসার। এই ইদু মিশমি ট্রাইব কোথাকার? অরুণাচল প্রদেশ রাজ্যের, অরুণাচল প্রদেশ রাজ্যের, স্পেসিফিক্যালি ওনারা দিবাং ভ্যালি, ঠিক আছে, দিবাং ভ্যালি বা লোয়ার দিবাং ভ্যালি যে জেলা আছে আসামের, সেখানে কিন্তু ওনারা বসবাস করেন, ঠিক আছে। ইদু মিশমি কমিউনিটি বা ট্রাইবাল কমিউনিটি অফ অরুণাচল সেলিব্রেটস রে ফেস্টিভ্যাল, REH ফেস্টিভ্যাল। অন্যান্য যে উৎসবগুলো আসতে পারে, যেমন একটা ফেস্টিভ্যাল আছে নিওকুম, নিওকুম, NYOKUM, নিওকুম ফেস্টিভ্যাল অরুণাচলের যে সবচেয়ে বড় ট্রাইব, নিশি ট্রাইব, NYISHI, একটু আগে বলেছি, ওনারা সেলিব্রেট করে নিওকুম ফেস্টিভ্যাল। আরেকটা উৎসব আছে SANGKEN, সাংকেন, সাংকেন ফেস্টিভ্যাল। এই উৎসবটা অরুণাচলের খামটি ট্রাইব, খামটি, KHAMPTI, খামটি আর সিংহপো, খামটি আর সিংপো ট্রাইবের মানুষেরা কিন্তু পালন করেন। এগুলো পরীক্ষায় আসে, তার জন্য আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লোকেটেড ইন আসাম, আসামে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? অনেকবার এসছে, তোমরা জানো হয়তো আনসার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মাজুলি আইল্যান্ড, ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর উপরে। টোটাল 880 কিলোমিটার স্কোয়ার এলাকা জুড়ে এটা একটা আইল্যান্ড, যেটা ভাসমান দ্বীপ ব্রহ্মপুত্র নদীর উপরে, ঠিক আছে, ভাসমান দ্বীপ, আসামে কিন্তু অবস্থিত। এই মাজুলি কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু নাম আছে, মাজুলি রিভার আইল্যান্ডের বা নদীর দ্বীপের কিন্তু নাম আছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় রিভার আইল্যান্ড, নদীর দ্বীপ,
ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার আইল্যান্ড। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। জোরহাট যেই শহর আছে আসামে, সেখান থেকে ফেরি দিয়ে, নৌকা দিয়ে কিন্তু মাজুলি আইল্যান্ডে কিন্তু যাওয়া যায়। ঠিক আছে, আর এই মাজুলিকে 2016 সালে মাজুলি হয়ে গেছে সবচেয়ে প্রথম আইল্যান্ড ইন ইন্ডিয়া যেটাকে একটা জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। ফার্স্ট আইল্যান্ড টু বি ডিক্লেয়ার্ড এ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া 2016 সনে। আর মাজুলি আইল্যান্ড কিন্তু হয়েছিল সবচেয়ে প্রথম কার্বন নিউট্রাল ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। কার্বন নিউট্রাল, ঠিক আছে, মানে এখানে কোনো হার্মফুল গ্যাস যেগুলো পরিবেশকে ক্ষতি করে সেগুলোর পরিমাণ নেই। 100% কিন্তু কি বলবো, পলিউশন ফ্রি ডিস্ট্রিক্ট, মানে নেট জিরো গ্রিন হাউস গ্যাস এমিশন। তার জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাস মানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলোর এমিশন নেই। তার জন্য বলা হয় মাজুলি আইল্যান্ডকে কি ইন্ডিয়াস ফার্স্ট কার্বন নিউট্রাল ডিস্ট্রিক্ট। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই মাজুলি আইল্যান্ডকে মানে ডিক্লেয়ার করা হয়েছিল আসামের সবচেয়ে প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট অফ আসাম, ফার্স্ট ইন আসাম। তার জন্য মাজুলি থেকে প্রত্যেক পরীক্ষায় এত প্রশ্ন আসে। যেহেতু ডাইরেক্ট প্রশ্ন অনেকবার চলে এসছে, ঘুরিয়ে আসলে তার জন্য এক্সট্রা ফ্যাক্টসগুলো তোমাদের বলে দিলাম, নোট ডাউন কিন্তু করে রাখবে খাতায়। নেক্সট, পাক্কে টাইগার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? পাক্কে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রিপিটেডলি আসে এসএসসি বা বিভিন্ন যে ত্রিপুরা ছাড়া বাইরের পরীক্ষায়ও আসে, খুব গুরুত্বপূর্ণ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশ রাজ্যে। অরুণাচল প্রদেশের ইস্ট কামেং, ঠিক আছে, পূর্ব কামেং জেলায় অরুণাচল প্রদেশে এটা অবস্থিত। আর এই পাক্কে টাইগার রিজার্ভ কিন্তু ভারতবর্ষের 26তম টাইগার রিজার্ভ, যেটা 2002-এ অ্যাজ এ টাইগার রিজার্ভ হিসাবে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল। টোটাল টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশে আছে 3টে। কি কি এগুলো জিজ্ঞেস করতে পারে, নামগুলো মনে রাখো। পাক্কে, নামডাফা, পাক্কে টাইগার রিজার্ভ, নামডাফা টাইগার রিজার্ভ, আর একটা হচ্ছে কামলাং টাইগার রিজার্ভ। এগুলো জিজ্ঞেস করতে পারে। যদি জিজ্ঞেস করে এই টাইগার রিজার্ভগুলো কোন রাজ্যে অবস্থিত, কারেক্ট আনসার ইজ অরুণাচল প্রদেশ। দেখো যেগুলো পরীক্ষায় আসে বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, নেক্সট, ডাম্পা। ডাম্পা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ডাম্পা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মিজোরাম। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার এ মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার। মিজোরামের মামিত জেলায় অবস্থিত, মামিত ডিস্ট্রিক্ট। এই মিজোরাম রাজ্যে একটাই টাইগার রিজার্ভ আছে, যেটা হচ্ছে ডাম্পা টাইগার রিজার্ভ। ঠিক আছে, আর ন্যাশনাল পার্ক যদি বলো, জাতীয় উদ্যান মিজোরামে কি কি আছে? একটা হচ্ছে ফাউংপুই, ফাউংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক। আরেকটা আছে মুরলেন, MURLEN, ফাউংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক আর মুরলেন ন্যাশনাল পার্ক, মুরলেন, এই সবগুলো কিন্তু মিজোরামে অবস্থিত। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কী কী আছে? বন্যপ্রাণী অভয়ারণ্য। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মিজোরামে কী কী আছে যেগুলো জিজ্ঞেস করতে পারে? একটা হচ্ছে ল্যাংটেং, LENGTENG, লিখে রাখো। নাম্বার 2 ন্যাংপুই, NGENGPUI। আরেকটা আছে কি তাউই, TAWI। আরেকটা আছে টোকালো, TOKALO। এই সবগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য মিজোরামে কিন্তু অবস্থিত। জিজ্ঞেস করতে পারে, নোট ডাউন খাতায় কিন্তু করে রাখো। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, মিজোরাম। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া? উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। টোটাল এরিয়া হচ্ছে 83,743 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আসাম। আসামের কত এরিয়া? 78,438 কিলোমিটার স্কোয়ার। তারপর হচ্ছে মেঘালয়া। মেঘালয়া কত? 22,430 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, একদম 1, 2, 3 আমরা বলে দিলাম, নোট ডাউন তোমরা করে রাখো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশ। নেক্সট, জেলেপলা পাস কানেক্টস ইন্ডিয়া উইথ হুইচ কান্ট্রি? জেলেপলা পাস ভারতের সঙ্গে কোন দেশের সংযোগ স্থাপন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, চাইনা বা চীন। অপশন নাম্বার এ, চাইনা বা চীন ইজ দ্য কারেক্ট আনসার। বেসিক্যালি সিকিমে অবস্থিত এটা, সিকিম রাজ্যে। সিকিমকে চাইনার যে টিবেট অটোনোমাস রিজিয়ন আছে সেটার সাথে কিন্তু কানেক্ট করে। ঠিক আছে, এইবার যেহেতু পাসেস বললাম, গিরিপথ বললাম, সিকিম থেকে কি কি গিরিপথ নিয়ে জিজ্ঞেস করতে পারে? জিজ্ঞেস করবে যে এই পাসেসগুলো কোথায় অবস্থিত, যেমন নাকুলা, নাথুলা আছে, নাকুলা আছে, NAKULA, একটা হচ্ছে NATHULA, নাথুলা। আরেকটা আছে ডোংকিয়া পাস, আরেকটা আছে গোয়েচেলা পাস, গোয়েচালা পাস। এই সবগুলো যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে অবস্থিত, কারেক্ট আনসার হবে সিকিম।
ঠিক আছে, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ চাইনা। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর কততম উচ্চতম পর্বত শৃঙ্গ? কারেক্ট আনসার ইজ তৃতীয়তম। অপশন নাম্বার বি থার্ড বা তৃতীয় ইজ দ্য কারেক্ট আনসার। টোটাল 8586 8586 মিটার সমুদ্র তল থেকে এত উপরে কিন্তু অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু হিমালয়ার যে পূর্ব যে হিমালয় আছে, ইস্টার্ন হিমালয়, সেখানে কিন্তু অবস্থিত সিকিম আর নেপালের বর্ডারে কিন্তু অবস্থিত। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। পর্বত শৃঙ্গ সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষে, এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ দ্য অনলি পার্ক ইন ইন্ডিয়া হ্যাভিং 4 বিগ ক্যাট স্পিসিস। ভারতের একমাত্র কোন জাতীয় উদ্যানে 4 প্রজাতির বড় বিড়াল জাতীয় প্রাণী পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি নামডাফা। অপশন নাম্বার বি নামডাফা ন্যাশনাল পার্ক, নামডাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চাংল্যাং জেলায় অবস্থিত, অরুণাচল প্রদেশের চাংল্যাং জেলায় নামডাফা ন্যাশনাল পার্ক কিন্তু অবস্থিত। 4টে বড় মানে বেড়াল প্রজাতি যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বাঘ, টাইগার, লিওপার্ড, স্নো লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ড, এগুলো কিন্তু পাওয়া যায়। তার জন্য এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য যে জাতীয় উদ্যানগুলো অরুণাচলে আছে, অরুণাচল প্রদেশে, সেগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন নামধা ন্যাশনাল পার্ক, আরেকটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক, NAMDHA মৌলিং ন্যাশনাল পার্ক আর নামধা ন্যাশনাল পার্ক যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে, কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট, হুইচ রিভার অরিজিনেটস ফ্রম আংসি গ্লেসিয়ার ইন তিব্বত। তিব্বতের আংসি হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ব্রহ্মপুত্র নদী। অপশন নাম্বার এ ব্রহ্মপুত্র রিভার ইজ দ্য কারেক্ট আনসার। ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কি বলা হয়? ইয়ারলুং সাংপো। অনেকবার জিজ্ঞেস করতেই পারে, ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে বলা হয় ইয়ারলুং সাংপো। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আংসি গ্লেসিয়ার বা আংসি হিমবাহ তিব্বতে অবস্থিত, যেখান থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। ঠিক আছে, আর এই আংসি গ্লেসিয়ারটা কৈলাস পর্বত আছে, কৈলাস, আর যেই হ্রদ আছে মানসরোবর লেক। ঠিক আছে, হিন্দুইজম প্লাস বুদ্ধিজম রিলিজিয়ান যারা ফলো করে তাদের জন্য খুব হোলি প্লেস এটা, কৈলাস পর্বত ও মানসরোবর হ্রদ বা লেক, সেখানে কাছাকাছি কিন্তু অবস্থিত। ঠিক আছে, আর ইয়ারলুং সাংপো ভারতে মানে প্রবেশ করে অরুণাচল প্রদেশ দিয়ে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে, অরুণাচল প্রদেশের নাম হয়ে যায় সিয়াং বা কি দিহাং। ঠিক আছে, তারপর বাংলাদেশও ক্রস করে, যেখানে বাংলাদেশে বলা হয় এটাকে যমুনা নদী, ফাইনালি গঙ্গার সাথে গিয়ে কিন্তু মিশে যায়। ঠিক আছে, সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ ব্রহ্মপুত্র নদী। অনেক কিছু বলে দিলাম, নোট ডাউন করে রাখো। নেক্সট, হুইচ ইজ দ্য টলেস্ট প্লাঞ্জ ওয়াটারফল ইন ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? প্লাঞ্জ মানে হচ্ছে উল্লম্ব জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ উল্লম্ব জলপ্রপাত কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ নোহ কালিকাই ফলস। অনেকেই গেছো মেঘালয়া কিন্তু অবস্থিত। এটা ইস্ট খাসি হিলস, পূর্ব যে খাসি পাহাড় আছে মেঘালয়াতে, চেরাপুঞ্জি বা সোহরার কাছাকাছি কিন্তু অবস্থিত। অন্যান্য যেই জলপ্রপাত আছে মেঘালয়াতে, যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে ওয়াটারফলস ইন মেঘালয়া, একটা আছে 7 সিস্টার ওয়াটারফল, নোহ সিং থিয়াং ওয়াটারফলসও বলা হয়। নাম্বার 2 লাংশিয়াং ওয়াটারফলসও বলা হয়, ক্রাংসুরি ওয়াটারফলসও বলা হয়, ফিফি ওয়াটারফলস। এই সবগুলো ওয়াটারফলস কোথায় অবস্থিত? মেঘালয়া। কি বললাম? 7 সিস্টার বা নোংসিগি থিয়াং ওয়াটারফলস, লাংশিয়াং ওয়াটারফলস, ক্লাংসুরি ওয়াটারফলস, ফিফি ওয়াটারফলস, পিএইচই এই সবগুলো যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে, কারেক্ট আনসার ইজ মেঘালয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ নোহ কালিকাই ফলস। চলো, আজকে ছিল এই ইম্পর্টেন্ট 3টে এমসিকিউ। অনেক কিছু এক্সট্রা কভার করে দিলাম, আরও ক্লাস আসবে, তারপর নর্থ ইস্ট জিকে আমরা কমপ্লিট করে নেব। ভিডিওটা শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরও ভালো করে করতে হবে, আরও বেশি ইনফরমেশন শেয়ার করতে হবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার চাকরির নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা মেসেজের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক পেজে দেখছো তারা ফলো করবে, সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব চ্যানেলে দেখছো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবে আর প্রিপারেশন কিন্তু কন্টিনিউ রাখবে। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।